তো এখানে এই যে আমরা নিজেদের টেমপ্লেট নিয়ে এখন কাজ করছি, তাই না? এই যে নিজেদের টেমপ্লেটটা নিয়ে কাজ করছি। তো এখানে আমি কি দিয়েছিলাম, টাইটেল দিয়েছিলাম যথারীতি। ধরুন আমি এটাকে জাস্ট এটাকে কপি করছি, ওকে, কপি করে রাখলাম। তো আমার যে যে জিনিসগুলো লাগবে, হেডার লাগবে, ফোল্ডার লাগবে, সাইড বার লাগবে, কন্টেন্ট লাগবে, তো আমরা এগুলো ম্যানুয়ালি সিস্টেম করে নেবো অ্যাকচুয়ালি, অর্থাৎ সিরিয়ালি নেবো এগুলো। হেডার ইকুয়াল টু, তো হেডারের মাঝে আপনি কি করবেন, হেডারের মাঝে এই যে আইএনসির মাঝে যে হেডারটা আছে, এই যে এই হেডারটাকে আপনাকে লোড করে দিতে হবে, ওকে। তো এটা কিভাবে লোড করাবেন, আপনি লিখবেন যে দিস, তারপরে লোড, দিস লোড ভিউ, সব কিছু অলরেডি তৈরি করাই আছে, আপনার এগুলো জানার আর দেখার প্রয়োজন নেই। আপনি জাস্ট কি করবেন, ইউজ করবেন, ওকে ফাইন। তো এইখানে আপনি যে কাজটি করবেন, এর কিছু প্যারামিটার আছে, যেমন 3টা প্যারামিটার হবে অ্যাকচুয়ালি, আমি দিয়ে নিচ্ছি, ওকে। 3টা প্যারামিটার হবে। তো এখানে ধরুন যে বিষয়গুলো হবে, যে কোনটাকে লুট করতে চাচ্ছেন, আইএনসি ফোল্ডারের মাঝে হেডার ডট পিএইচপি আছে, তাই না? হেডারকে আপনি লোড করাতে চাচ্ছেন, ওকে। আমি কি করছি, হেডার এখানে লিখলাম, আইএনসির মাঝে হেডারকে লোড করাতে চাচ্ছেন, তো এটাকে অবশ্যই আপনি ধরুন এখানে হবে ট্রু, ওকে, ট্রু। তো এখানে ট্রু হবে, এটা অ্যাকচুয়ালি আপনার কি কোনো কোটেশনের মাঝে হবে না। আর এখানে যখন আপনি ভেরিয়েবল পাস করবেন তখন এটা কোটেশন দেওয়ার দরকার নেই, ওকে ফাইন। আমি কি করছি, এ পর্যন্ত রাখছি। তো এটা হলো আমার একটা, আমি এটাকে কপি করলাম। কপি করার পর ধরুন আমি কি করলাম, এগুলো নিলাম এখানে। তো এখানে ধরুন আমি কি নিয়েছি, হেডার নিয়েছি, হেডারের পরে হবে আমার সাইড বার হবে, আমি সাইড বার দিলাম, দিস লোড দিও, সাইড বার দিলাম, ওকে। আমি এখানে ট্রু লিখে নিয়েছি অ্যাকচুয়ালি, যখন আপনি ভ্যালু পাস করবেন এটাকে ট্রু ফলস নিয়ে আপনি কাজ করবেন। জাস্ট আমি এখানে রাখলাম, এগুলো আপনারা ঘেটে ঘুটে দেখবেন, ওকে। তারপরে হলো আপনার কন্টেন্ট আপনি কন্টেন্ট দিলেন। তারপরে হলো আপনার ফোটার, ওকে, ফোটার। তো কন্টেন্ট আমি কি করলাম, কন্টেন্ট এখানে দিলাম। তারপরে যে ফোটার আমি কি করলাম, যে ফোটার এখানে দিলাম। আমার সবগুলো কি দেয়া হয়ে গেছে অলরেডি, কি আমি সবগুলো নিয়ে নিয়েছি। তো ধরুন আমি এখানে সেভ দিলাম। তো এখানে আপনি যে নিলেন আর আপনি যে দিলেন, কি নিলেন আর কি দিলেন আপনি কিন্তু এই যে যে ফাইল ফোল্ডারগুলো এখানে রেখেছেন আইএনসির মাঝে, এগুলোকে আপনি কি করছেন, এখানে দিয়ে নিলেন। কিন্তু এগুলোকে পাস করতে হবে কোথায়, এই যে আপনার হোম ডট পিএইচপি আছে, এখানে পাস করতে হবে, তাই না? তো এখানে আপনি অবশ্যই পাস করে দেবেন। তো এটা পাস করবেন কিভাবে, ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে জাস্ট এখানে রাখলাম। তো সব শেষে আপনি কি করবেন, এটাকে পাস করে দেবেন। কোথায় পাস করবেন, এগুলোকে পাস করবেন আপনি হোমের মাঝে, তাই না? এই যে আপনার হোম যেখানে আছে অ্যাকচুয়ালি, এই যে হোম রোড ফোল্ডার, এই যে হোমের মাঝে আপনি কি করলেন, পাস করে দিলেন। কি পাস করলেন, এই যে ভেরিয়েবল দিয়ে আপনি কি করছেন, যেগুলো অ্যাসাইন করে দিয়েছেন আপনার এর মাঝে আপনি কি করলেন, এগুলো পাস করে দিলেন, সেভ দিলাম। এখন পাস করেছেন, তাই না? অবশ্যই আপনাকে কি করতে হবে, এগুলোকে ব্যবহার করতে হবে এবং পপুলেট করতে হবে। কিভাবে করবেন, যেমন ধরুন এখানে যে টাইটেল, হেডার, তারপর সাইড বার, কন্টেন্ট, এগুলো নিয়েছেন, এগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে। প্রথম আছে অ্যাকচুয়ালি হেডার। তো এখানে হেডার আছে, তো আপনি কি করবেন, এখানে এই যে হেডারটাকে পপুলেট করবেন। অ্যাকচুয়ালি কোন হেডারকে, এই হেডারকে, ওকে। আপনি কি করবেন, এটাকে কপি করলেন। কপি করার পর ধরুন আমি হেডারের জায়গায় আমি কি করছি, একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি। তো একটা কথা বলি, আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো 10-15 মিনিটের মাঝেই আমি এগুলো রাখতে যাচ্ছি, যে খুব বেশি বড় করতে যাচ্ছি না, ওকে। অর্থাৎ 10-15 মিনিট পর পর আমরা নতুন ভিডিও তৈরি করবো, অ্যাকচুয়ালি নতুন লেকচারে যাবো, ওকে। তো পিএইচপির পর আপনি দিবেন যে ইফ, একটা কন্ডিশন দিলেন, ওকে। তো ইফ কন্ডিশনের মাঝে ধরুন এখানে আপনি দিলেন যে ইজ সেট, ইফ ইজ সেট কি, এই যে হেডার, অ্যাকচুয়ালি এটা কি হবে, ভেরিয়েবল হবে। যদি এটা পায় তখন সে কি করবে, অ্যাকচুয়ালি এটাকে ইকো করবে। আপনি এখানে লিখবেন যে ইকো, ওকে। যদি হেডার পাই তাহলে হেডারকে ইকো করবে। তারপরে আছে অ্যাকচুয়ালি সাইড বার। তো আপনি কি করবেন, এই যে সাইড বার যেটা আছে, সাইড বারকে এখানে কি করবেন, ইকো করে দিবেন, ওকে ফাইন, গেল। তো আমি কি করছি, এটাকে কপি করছি। কপি করার পর এই যে মেইন কন্টেন্টের জায়গায় যেটা ছিল, এখানে হবে অ্যাকচুয়ালি আমরা কি নিয়েছি, আমরা নিয়েছি কন্টেন্ট, ওকে। তো এখানে আপনি কন্টেন্ট নিয়েছেন, এখানে যেগুলো চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ এই যে এইখানে যেগুলো দিবেন, এখানে দিবেন এইগুলো। এখানে আপনি কন্টেন্ট দিয়েছেন, এখানে কন্টেন্ট দিয়েছেন। অথবা ধরুন এখানে আপনি মেইন কন্টেন্ট দিয়েছেন, এখানে আপনি মেইন কন্টেন্ট দিলেন। তো এগুলো ভেরিয়েবল, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন, আপনার ইচ্ছা, ওকে। তো এখানে আমরা কি করেছি, কন্টেন্ট দিয়েছি, আমরা কন্টেন্ট এখানে রাখলাম। তো এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমাদের ফোল্ডার ছিল, তাই না? তো এখানে আমরা কি করব, আমাদের এই যে ফোল্ডার আছে, ফোল্ডারকে আমরা কি করব, এখানে পপুলেট করব, ওকে। আমি এখানে দিলাম যে ফোল্ডার, এখানে দিলাম যে ফোল্ডার, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করছি, কোনো চেঞ্জ নেই। এখন কি হচ্ছে, সবকিছু পাচ্ছে কিন্তু ডাইনামিক্যালি, ওকে। ডাইনামিক্যালি কিন্তু সবকিছু পাচ্ছে, আপনি যেভাবে ডাইনামিক্যালি করে দিয়েছেন ডাইনামিক ভাবে, সেভাবে কিন্তু সবকিছু পাচ্ছে। তো আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন আবার রিফ্রেশ করলাম, এই যে দেখুন ডাইনামিক্যালি পাচ্ছে। তো এখন কিছু কথা বলে নেওয়া প্রয়োজন, যেমন আপনি কি করেছেন, এখানে ডাটাগুলো পাস করেছেন এখানে, তাই না? এই যে এখানে ডাটাগুলো পাস করেছেন। তো
এখানে হেডারকে লোড করেছেন, তাই না? এই যে হেডারের মাঝে আছে কি লাইব্রেরি ম্যানেজমেন্ট, তাই না? তো এখানে আপনি কি দিয়েছেন? লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দিয়েছেন। তো খেয়াল করে দেখুন এখানে আছে শুধু লাইব্রেরি ম্যানেজমেন্ট। তো প্রত্যেকটার জন্য যেমন এক একটা ফাইলে যখন যাবেন তখন এক একটা নাম হবে, তো প্রত্যেকটা ফাইলের মাঝে আপনি নামগুলো চেঞ্জ করতে যাবেন, টাইটেলগুলো। তো এগুলো ডাইনামিক্যালি কিভাবে করবেন? যেমন ধরুন আপনি এখানে কি করেছেন, এখানে ধরুন এই যে টাইটেলটা পাস করেছেন, তো টাইটেলটা ধরুন আমার হেডারের মাঝে আমি পাস করে দেবো, এই যে হেডার, তাই না? এই হেডারের মাঝে পাস করে দেবো। তো এটা পাস করার জন্য খুব সহজ। এই যে ডাটা আপনি নিয়েছেন এখানে অ্যাকচুয়ালি আপনি কি করবেন, এখানে পাস করে দেবেন। এখানে খেয়াল করে দেখুন কোটেশন আছে এখানে, তখন কি করবেন? ভেরিয়েবল যখন দেবেন তখন কোটেশন দেবেন না, এটা কিন্তু মনে রাখবেন। অবশ্যই কোটেশন হবে না, কোটেশন ছাড়া লিখবেন। তো আমি কি করেছি, হেডারের মাঝে আমি কি করেছি, যে টাইটেল পাস করে দিয়েছি। ওকে, তো এই যে আমি এখান থেকে জাস্ট আমি একটা নিচ্ছি, কপি করলাম। তো হেডারের মাঝে টাইটেল পাস করে দিয়েছে। এই যে টাইটেলের মাঝে আমি কি করব, এখন আমি টাইটেলটাকে এই যে হেডারের মাঝে আমি কি করব, এই যে টাইটেল যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটাকে পপুলেট করে দেবো, যে ইপি সেট টাইটেল, এখানে কি করবে, টাইটেলটা শো করবে। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটার জন্য আপনি যে ডেসক্রিপশন, অথর, তারপর কিওয়ার্ড আপনি দিতে পারবেন আপনার ইচ্ছা মতে। ওকে, তো এগুলো কি করবেন, প্রত্যেকটার জন্য এই যে ডাটা ডেসক্রিপশন, ডাটা কিওয়ার্ড আপনি তৈরি করে নেবেন। ওকে ফাইন। তো এখানে আছে অ্যাকচুয়ালি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসছে। আগে ছিল কি লাইব্রেরি ম্যানেজমেন্ট ছিল। তো ধরুন আপনি কি করছেন, এখান থেকে এটাকে চেঞ্জ করে দিচ্ছেন, যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন এটাকে রিফ্রেশ করলাম এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট চলে আসছে। ওকে ফাইন। তো ধরুন আমি আগেরটাই রাখছি, লাইব্রেরি ম্যানেজমেন্ট। ওকে, তো রিফ্রেশ করলাম, এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট কিন্তু চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্রাকচারটা কিভাবে করেছে। তো এই যে এগুলো আপনি কি করবেন, এই যে আপনার ডিফাইন করে দেবেন, যে বেস পাথ আপনি ডিফাইন করে দেবেন। এগুলো প্রত্যেকটার মাঝে আপনার ইচ্ছা, আপনার এইভাবে কি করবেন, ফাইলের মাঝে ডিফাইন করে দিবেন। আমি এগুলো ছাড়াই করছি, এগুলো আপনারা করবেন যখন আপনারা রিয়েল লাইফ প্রজেক্ট করবেন। তো আবার বিষয়টা আমি বলছি, বিষয়টা হলো এখানে আমি ইন্ডেক্সের মাঝে অর্থাৎ অটোমেটিক্যালি যাতে লোড হয়, এই যে প্রজেক্ট সিআই প্রজেক্টে যাওয়ার পরেই যাতে অর্থাৎ ফোল্ডারে গেলেই যাতে লোড হয়, এই কারণে আমি কি করেছি, ইন্ডেক্স একটা মেথড আমি তৈরি করে নিয়েছি। আর ইন্ডেক্সের মাঝে আমি যে মেথডটাই এখানে কল করবো এই মেথডটাই লোড হবে। তো আমি হোম নামে আমি কি করেছি, একটা মেথড তৈরি করে নিয়েছি। আর হোমের মাঝে এই যে প্রথম অবস্থায় এখানে আমার কি ছিল, হেডার, সাইডবার, তারপরে মেইন কন্টেন্ট ফোল্ডার ছিল। আমরা কি করেছি, এগুলো টেমপ্লেটিং করে ফেলেছি। এই যে হেডারকে আমি কি করেছি, যে আইএনসি ভিউর মাঝে, খেয়াল করে দেখুন ভিউর মাঝে, ওকে, ভিউর মাঝে আমি কি করেছি, যে আইএনসি একটা ফোল্ডার তৈরি করে এর মাঝে টেমপ্লেটগুলো দিয়ে নিয়েছি। আমার হেডার দিয়েছি, ফোল্ডার দিয়েছি, সাইডবার দিয়েছি, তারপরে কন্টেন্ট দিয়েছি, তাই না? অ্যাকচুয়ালি কন্টেন্ট, মেইন কন্টেন্ট আমরা দিয়ে নিয়েছি। তো এই যে এগুলো দিয়ে নিলাম, প্রত্যেকটাকে আমরা কি করেছি, এখানে দেখুন আমাদের যে কন্ট্রোলার আছে, লাইব্রেরি কন্ট্রোলার আছে, লাইব্রেরি কন্ট্রোলারের মাঝে হোম মেথডের মাঝে আমি এরে তৈরি করে প্রত্যেকটাকে কি করেছি, একসাথে পপুলেট করে নিয়েছি। তো এগুলো আপনি একসাথে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, এইভাবে রাখলাম। তো এই যে টাইটেল আমি কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে অ্যাকচুয়ালি ইন্ডেক্সের মাঝে দিয়ে নিয়েছি। তারপরে ধরুন আমি লোড করে নিয়েছি, এই যে আইএনসির মাঝে হেডারটা আমি লোড করে নিয়েছি, তাই না? আইএনসির মাঝে যে হেডার ডট পিএইচপি আছে এটাকে আমি লোড করে নিয়েছি। তো হেডারের মাঝে আবার কি করেছি, এখানে ডাটা পাস করেছি, যার কারণে আমি এইভাবে ডাটা পাস করেছি। তো এটা লিখতে হয় এইভাবে, দিস লোড ভিউ। অলরেডি কিন্তু আমি যখন আপনাদেরকে ফ্রেমওয়ার্ক তৈরি করা দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয়, তখন কিন্তু এগুলো শিখিয়েছি, দিস লোড ভিউ, দিস লোড মডেল, তাই না? এগুলো কিন্তু দেখিয়েছি। তো অবশ্যই অবশ্যই আপনারা এটা দেখে আসবেন, এই যে 12 নম্বরটা দেখে তারপরে কিন্তু আপনারা এই ফ্রেমওয়ার্কে ধরবেন। এক একটা ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার এক এক রকম, যেমন কয়েকটা দেখতে দেখা গেল যে প্রায় একই রকম মনে হয়, আবার কিছু কিছু দেখবেন যে একটু আলাদা মনে হয়। তো প্রত্যেকটাই আমরা এগুলো দেখবো, আমরা শিখবো, 5-7টা ফ্রেমওয়ার্ক আমরা শিখবো। ওকে, তো যেভাবে লিখতে হয়, দিস লোড ভিউতে দিয়ে যে ভিউর মাঝে আপনি কি করবেন, এখানে প্যারামিটার আকারে এগুলো দিবেন। এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন যে কিভাবে করতে হয়। অলরেডি ম্যানুয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ম্যানুয়ালে কিভাবে দেয়া আছে, আপনারা ম্যানুয়াল থেকে দেখবেন। তো এই যে ডাটা আপনি ডাটাতে অর্থাৎ এই যে ইন্ডেক্সের মাঝে ভেরিয়েবল দিয়ে পপুলেট করলেন, এগুলোকে আবার কি করছেন, এখানে এই যে হোম, এই যে দিস লোড ভিউ, ভিউর মাঝে আমি কি করেছি, যে হোমটা আমি নিয়েছি। ওকে, তো হোমের মাঝে আমি কি করেছি, এগুলো এই যে ডাটাকে পপুলেট করে দিয়েছি, এগুলো ডাইরেক্ট পপুলেট করে দিয়েছি সরাসরি। ওকে, পপুলেট করে দিয়েছে। তো আপনারা এই যে এইভাবেও লিখতে পারেন এটার মতো করে। তো এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা বিশেষত্ব আছে, এগুলো আপনারা দেখবেন যে কখন ট্রু করবেন, কখন ফলস করবেন। এগুলো আমি খালি রেখেছি, কারণ খালি রাখার কারণ হলো এই যে দেখুন এখানে কিন্তু আমি ভেরিয়েবল পাস করেছি, যার কারণে এখানে আমি খালি রেখেছিলাম। এটা এইভাবেই থাক, কোনো সমস্যা নেই। তো ওকে ফাইন। তো এখানে দেখুন এখানে আমি কি করেছিলাম, এই যে হোম নিয়েছিলাম, তাই না? এই যে হোমের মাঝে আমি কি করেছি, যে ডাটা সবগুলোকে পপুলেট করে দিয়েছি, অ্যাকচুয়ালি আমি পাস করে দিয়েছি দিস লোড ভিউ হোম। হোমের মাঝে কি পাস হবে, এই যে ডাটাটা পাস হবে। ওকে, ডাটা মানে কি, এই যে টাইটেল, হেডার, সাইডবার, কন্টেন্ট। তো এখন যদি হোমের মাঝে যায়, এই যে আপনি এখানে টাইটেল, হেডার, সাইডবার নামে আপনি কি করেছেন, ভেরিয়েবল নিয়েছেন। এই ভেরিয়েবলগুলো আপনি কি করবেন, ইকো করে দিবেন জাস্ট। এই যে হেডারের জায়গায় হেডার, তারপর সাইডবারের জায়গায় সাইডবার, তারপর এই যে কন্টেন্টের জায়গায় কন্টেন্ট আপনি ইকো করে দিলেন, ফোল্ডারের জায়গায় ফোল্ডার কি করলেন, আপনি ইকো করে দিলেন। ব্যাস, আপনার কাজ হয়ে গেল। ওকে ফাইন। পরবর্তী পর্বে আমরা নেক্সট প্রসিডিউরে যাব। ধন্যবাদ।